পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সাহস হারিও না, এই তো আমি, ভয় নেই তোমাদের। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 7 তারিখ বুধবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 45 থেকে 52 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। 5,000-এর বেশি লোককে খাওয়ানোর পর যিশু তখনই তার শিষ্যদের নৌকায় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগেই সাগরের ওপারে বেতসাইদায় চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি এবার কাছের পাহাড়টিতে গেলেন প্রার্থনা করতে। সন্ধ্যা যখন নেমে এলো তখন নৌকাটা সাগরের মাঝখানেই ছিল, আর যিশু ছিলেন ডাঙায় একলা। তিনি দেখতে পেলেন ডার বইতে শিষ্যদের খুবই কষ্ট হচ্ছে, কেননা বাতাসটা উল্টো দিক থেকেই বইছে। তাই রাত যখন প্রায় 4 প্রহর, তখন তিনি সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। তিনি তাদের ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাকে সাগরের ওপর দিয়ে হাঁটতে দেখে তারা মনে করলেন একটা ভূত যাচ্ছে। চিৎকার করে উঠলেন তারা, কেননা তারা সবাই তাকে দেখেছিলেন আর রীতিমতো ভয়ও পেয়েছিলেন। কিন্তু তিনি তখনই কথা বলতে শুরু করেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এই তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তারপর তিনি তাদের কাছে নৌকায় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। তারা একেবারে স্তম্ভিত হয়ে গেলেন, কেননা রুটি নিয়ে যা ঘটেছে তার আসল অর্থ তারা বুঝতেই পারেনি। তাদের মনটা যে অন্ধই ছিল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি যিশু তার শিষ্যদের নৌকায় করে আগে পাঠিয়ে দেন আর নিজে পাহাড়ে উঠে প্রার্থনা করতে যান। কিছু সময় পর শিষ্যরা যখন সাগরের মাঝখানেই, তখন তারা প্রবল বাতাসের সম্মুখীন হন এবং বাতাসের বিরুদ্ধে নৌকা চালাতে গিয়ে তারা ভীষণ কষ্ট পেতে শুরু করে। সারা রাত তারা পরিশ্রম করেছে, তবু খুব বেশি এগোতে পারছিল না, কারণ বাতাস উল্টো দিক দিয়েই বইছিল। এই দৃশ্য আমাদের জীবনের অনেক মুহূর্তের কথা স্মরণ করে দেয়, যখন আমরা ক্লান্ত হই, হতাশা হয়ে পড়ি এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির সঙ্গে যখন আমরা লড়াই করি এবং নিজেকে হতভাগ্য বলে মনে করি। এখানে একটা বিষয় লক্ষণীয় হলো, যিশু দূরে থাকলেও অনুপস্থিত নয়। তিনি শিষ্যদের সংগ্রাম দেখতে পাচ্ছিলেন। রাতের শেষ প্রহরে, ভোরের ঠিক আগে যিশু সমুদ্রের ওপর হাঁটতে হাঁটতে তাদের কাছে আসেন। যে জল শিষ্যদের জন্য ভয়ের কারণ ছিল, যে বাতাস তাদের জীবন তছনছ করে দিচ্ছিল, সেই জলই যিশুর কাছে পৌঁছানোর পথ হয়ে ওঠে। এটি আমাদের স্মরণ করে দেয় যে বিষয়গুলি আমাদের সবচেয়ে বেশি ভয় দেখায়, সেগুলোই অনেক সময় ঈশ্বরের উদ্ধারকারী উপস্থিতির স্থান হয়ে ওঠে। কিন্তু শিষ্যরা ভয়ে কাঁপতে থাকে। তারা যিশুকে ভূত বলে চিৎকার করে ওঠে। ভয় তাদের চোখ ঢেকে দেয়, ফলে তারা প্রভুকে চিনতে পারে না যখন তিনি তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। আমাদের জীবনও কি এমন হয় না? যখন আমরা অসুস্থতায় ভুগি, পারিবারিক সমস্যা, ব্যর্থতা বা অনিশ্চিততার ঝড় আমাদের ঘিরে ধরে, তখন আমরা ভয়ে আতঙ্কিত হয়ে উঠি। সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না যে যিশু ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত হয়েছে, আমাদের পাশে আছেন তিনি। যিশু তখন সেই আশ্বাস বাণী উচ্চারণ করেন, যা
খ্রিস্টীয় বিশ্বাসের কেন্দ্রে রয়েছে। সাহস হারিও না, এই তো আমি, ভয় নেই তোমাদের। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, পবিত্র শাস্ত্র জুড়ে ঈশ্বর বারবার এই আশ্বাস বাণী আমাদের দেন। যিশু প্রথমে ঝড় থামাননি, তিনি প্রথমে শিষ্যদের হৃদয় শান্ত করেছেন নিজের পরিচয় প্রকাশ করে। প্রকৃত শান্তি আসে সমস্যার অনুপস্থিতি থেকেই নয়, বরং খ্রিস্টের উপস্থিতি থেকেই। যখন যিশু নৌকায় উঠলেন, তখনই বাতাস থেমে গেল। শিষ্যরা বিস্ময়ে অভিভূত হলেন। তবু আজকের মঙ্গল সমাচারে জানায়, তারা এখনো রুটির অলৌকিক ঘটনার অর্থ বুঝতে পারেনি। তাদের হৃদয় ছিল কঠিন। আসলে বিশ্বাস একটি যাত্রা, এটি শুরু হয় এবং আস্তে আস্তে তা গভীর হয়ে ওঠে। যিশুর সবচেয়ে কাছের লোকেরাও অনেক সময় তাকে সম্পূর্ণভাবে বুঝতে পারে না। তবু তিনি তাদের ত্যাগ করেন না। তিনি তাদের নৌকায় ওঠেন, তাদের বিপদের অংশীদার হন এবং নিরাপত্তার পথে নিয়ে যান। এই সুসমাচার আমাদের আহ্বান জানায় জীবনের ঝড়ের মাঝেও যিশুর ওপর ভরসা রাখতে। যখন আমরা একাকী বোধ করি, যখন প্রার্থনার উত্তর দেরিতে আসে, যখন ভয় আমাদের হৃদয় গ্রাস করে, তখন যিশু আমাদের কাছে আসেন, অনেক সময় অপ্রত্যাশিত উপায়ে। আজও তিনি আমাদের প্রত্যেককে বলছেন, এই তো আমি, ভয় করো না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা যেন তার উপস্থিতি চিনতে শিখি, বিশ্বাসে আমাদের হৃদয় খুলে দিই এবং আমাদের জীবনের তার শান্তিকে প্রবেশ করতে দিই। তিনি আমাদের পাশে সর্বদাই আছেন এবং চিরকাল থাকবেন, কারণ তিনি আমাদের সর্বদাই সেই আশ্বাস বাণী দিয়ে থাকেন, সাহস হারিও না, এই তো আমি, ভয় নেই তোমাদের। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের কিসের ভয়, আমাদের কিসের অভাব? এসব আমাদের ভয়, আমাদের দুশ্চিন্তা, যেসব ঝড় আমাদের জীবনে বয়ে যায় বারবার, যেসব অসুবিধা আমাদেরকে আমাদের জীবনকে তছনছ করে দেয়, এসব আমরা সাহসের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে প্রভুর চরণে উৎসর্গ করি। আমাদের দৃষ্টি তার দিকে তাকায়। তিনি আসছেন আমাদের সামনে, তিনি আমাদের সেই আশ্বাস বাণী বারবার দিয়ে থাকেন, ভয় করো না, আমি তো রয়েছি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।